আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান রাওয়াহুল বুখারী ওয়া কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহর রাসূল লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন রমজানের শেষ দশকে বেজর রাতে। বুখারীর বর্ণনা, এই হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় লাইলাতুল কদরকে তালাশ করতে হবে রমজানের শেষ দশকে বেজর রাতে, অর্থাৎ 21 থেকে শুরু করে 29 রাত পর্যন্ত আমাদের লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। এই রাতের যে কোনো একটা রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই হবে। এখন সেইটা কোন রাত এটা আল্লাহ তাআলা জানিয়ে দেন নাই। এরপরে আবু দাউদ শরীফের হাদিস, আসলে লাইলাতুল কদরের রাত দেখেন কয়েকটা হাদিসে ভিন্ন ভিন্ন মত রয়েছে। আল্লাহর রাসূল বলেছেন আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের কাছে আসলেন। মসজিদে নববী থেকে তার বাড়ি অনেক দূরে ছিল। তিনি এসে আল্লাহর রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল, মসজিদে নববী থেকে আমার বাড়ি অনেক দূরে, আমি গ্রাম অঞ্চলের মানুষ, আমি ঠিক মতো মসজিদে নববীতে আসতে পারি না, আপনার পিছনে নামাজ আদায় করতে পারি না, যেহেতু আমার বাড়ি অনেক দূরে। কিন্তু আপনি বলেছেন লাইলাতুল কদর রাতে ইবাদত করতে হবে। এখন আমি যেখানে অবস্থান করি সেই মসজিদেই আমি নামাজ কালাম পড়ি। আমাকে এমন একটা রাতের সন্ধান আপনি দিয়ে দিন যেই রাতে ইবাদত বন্দিগি করলে সেই রাতে অবশ্যই লাইলাতুল কদরটা আমি পেতে পারি, এমন একটা রাতের সন্ধান আপনি দেন। তখন আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে উনাইস, তুমি 22শে রমজান আসর নামাজ পর মসজিদে প্রবেশ করবে, এরপরে 23শে রাত অর্থাৎ সারা রাত পর্যন্ত ইবাদত বন্দেগী করবে, এরপরে ফজর নামাজ পর বাড়ি যাবে। আবু দাউদ শরীফের হাদিস অনুযায়ী বোঝা যায় 22শে রমজান অর্থাৎ 23শে রাত বেজর রাত, এই রাতে লাইলাতুল কদরটা লুকায়িত আছে। এখন এই হাদিসের মধ্যে বলা হয়েছে 23শে রাত লাইলাতুল কদর। এখন আসলে সেই বছরই শুধু লাইলাতুল কদরটা ছিল নাকি অন্য বছরও 23শে রজনীতে লাইলাতুল কদর হবে? উলামায়ে কিরামগণ বলেন যেহেতু আল্লাহর রাসূল তাকে বলেছিলেন 22শে রমজান আসর নামাজ পর তুমি মসজিদে প্রবেশ করবে, এরপরে সারা রাত ইবাদত বন্দেগী করবে, তুমি লাইলাতুল কদরটা পেয়ে যাবে। তার ছেলে বলছেন আমার পিতা আব্দুল্লাহ ইবনে উনাইস 22শে রমজান আসর নামাজ পর মসজিদে ঢুকতেন, ফজর নামাজ পর পরের দিন বের হতেন। এইখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরের রাত অর্থাৎ 22শে রমজান শেষ হবে, 23শে রজনী হবে। তাহলে এই হাদিসের মধ্যে আমরা পেলাম লাইলাতুল কদরের রাত হলো 23শে রজনী, অর্থাৎ 22 রমজান শেষ হয়ে যাবে 23শে রজনী।